জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নষ্ট হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। আর সেই অশুভ শক্তিকে বিনাশের জন্য ভক্তানন্দ মহারাজের ফলহারিণী পুজো পালিত হল মহা সমারোহে। তিনি বলেন, কলিযুগে শুধুমাত্র নিজ গৃহের অশুভ শক্তি না, পারপার্শ্বিক তথা সমাজের অশুভ শক্তি বিনাশ করা অতি আবশ্যক। একই সাথে সনাতন ধর্মের ডাক দিয়ে সকলকে ঐক্য হওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কলিযুগে সাধক শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদাকে এই দিনে ষোড়শীকল্পে পুজো করে তিনি ফলহারিণী অমাবস্যার দিন সমস্ত জ্ঞানফল, কর্মফল এবং তার নিজের সিদ্ধির ফল প্রদান করে দিয়েছিলেন তার চরণে। শ্রীরামকৃষ্ণের এই কর্মক্ষেত্রকে বলা হয়েছিল যে ষোড়শীকল্পের পুজো। ওই দিনকে ভবতারিণীকে, ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মাকে কর্মজ্ঞান ফলপ্রদায়িনী সাক্ষাৎ পরমেশ্বরী রূপে পূজা করা হয় এবং মা শারদা সাক্ষাৎ ষোড়শী সুন্দরী রূপে, বিশ্বজননী রূপে প্রকাশিত হলেন, জগদীশ্বরী। তার মানে কি, অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির প্রকাশ হলো। ঠিক তেমনি আমার লাইফের ক্ষেত্রে আমি বারবার বলে এসেছি, আর আপনারাও বারবার জানতে চেয়েছেন হিরণ্যকশিপুর ব্যাপারটি। আমি কাকে হিরণ্যকশিপু বলে থাকি, সে কে, করজোরে আমি অনুরোধ করছি সেই অশুভ শক্তি এবং সেই বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেই অশুভ শক্তির দমন হোক, প্রকাশ্য দমন হোক। শুভ অশুভের ক্ষেত্রে যতবার জ্ঞানকর্ম যোগে দেখা গিয়েছে, শৈশব থেকেই অবহেলিত, বঞ্চিত এবং শুভ শক্তিকে সর্বদা দামানো হয় এবং অশুভ শক্তির জয় জয়কার হয়। কিন্তু যুগ বদলাচ্ছে, আসছে শুভ, আসছে। শুভের প্রকাশ দেরিতে হয়, কিন্তু তার প্রকাশ সর্বদা রয়, অক্ষয় থাকে। যার জন্যই সমস্ত অমাবস্যার মধ্যে আমার মতে বলে ফলহারিণী অমাবস্যা সর্বশ্রেষ্ঠ। তো এর থেকে শুভদায়িনী অমাবস্যা মনে হয় আর হয় না, যেখানে অশুভের নাশ হয়ে শুভ শক্তির প্রকাশ হয়। আর বর্তমানে আমরা করজ্ঞে এক বাক্যে একচিত্ত হয়ে সনাতন সমাজ ব্যবস্থা এক হয়ে সার্বভৌমত্ব হিসেবে সনাতন প্রকৃতিকে জাগ্রত হই, তবেই হিরণ্যকশিপু বধ হবে।